আমাকে এখনো কেউ দেখেনি। বাসায় গেলে কোনো বিড়াল না নিয়ে গেলে আমার ছোট ভাইয়ের বাচ্চা দুটা বেশ হতাশ হয়। দিয়ে না ঝাল বেশি, আব্বার জন্য একটু কম ঝাল দিতেছি। এটার মধ্যে না চিংড়ি মাছ দিতে পারলে যখন খাইতে মন চায় কইবেন বেঁচে দেন। হাতের মুঠি খাইতেছি, ছোটবেলায় আম্মা এভাবে দিত। খালা আম্মা খায়া বলবে না অনেক মজা হয়েছে। এটা তেঁতুলের মতো, তেঁতুল জবা দেখলেই পানি পড়ে। আমি এটাতে খাবো, আর দেখলে ওরা পাগল হয়ে যায়। আর তুমি এই যে এখানে কিভাবে ওটা করি আর কি, পায়েস রান্না করে নিয়ে যাই, তো ওকেই শুধু নিয়ে যাচ্ছে। এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমি বাবার বাসায় যাওয়ার আগে যে কাজগুলো করে থাকি সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি। তো আমি একটা লাউ এনেছিলাম, দেখলাম লাউটা বেশ কুচি এবং ছিলকাটাও বেশ কুচি। তো লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি এবং পরের দিন ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি এখানে সব কিছু ভেজে আমার যে হেল্পিং হ্যান্ড উজ্জ্বলের মা আছে তাকে দিচ্ছি সব কিছু বেটে দেওয়ার জন্য। বাসায় গেলে সাধারণত আমি ভর্তা এসব করে নিয়ে যাই। তো আমি এখানে 3 রকমের ভর্তা করব আজকে, তাই সব কিছু রেডি করে নিচ্ছি। আমি যখনই বাসায় যাই তখন এই যে একটু ভর্তা বানাই নিয়ে যাই, পায়েস রান্না করি, আবার বরবটি ভর্তা, এখানে লাউয়ের ছিলকা। হ্যাঁ, ওটার সাথে ঠেকাই না, আপনি বাটেন, আমি যখন যা লাগে লবণ টবণ দিয়ে দিব। লাউয়ের ছিলকা সব কিছু দিয়ে দিছি। এই যে পেঁয়াজ কিন্তু যে লাউয়ের, হ্যাঁ আমি সব কিছু আলাদা আলাদা একবারে দিয়ে দিছি। আর এই যে মরিচ কয়টা এক্সট্রা দিয়ে না ঝাল বেশি। ওই যে আব্বার জন্য একটু কম ঝাল দিতেছি, নাহলে তো আরেকটু ঝাল দেওয়া দরকার ছিল। আর এটার ভিতরে শুটকি সব কিছু একসাথে। এটার মধ্যে না চিংড়ি মাছ দিতে পারলে ভালো হতো, মজা লাগতো, অনেক মজা। আমি ওই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে ফেলছি, 2-3 দিতাম তাও কিরাম। তাই দুটো একই রকমেরই লাগতেছে, কিন্তু লাইগা টাইগা আছে। হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেও পাবে। যেটা হচ্ছে আমার বাসায় নেবো এই পাটিতে করে ভর্তা। আর এটা তো আমার মনে হয় কালো জিরা ভর্তা আছে, তাও তো উজ্জ্বলের মা আছে দেখে আমি ভর্তা খাইতে পারি। যখন খাইতে মন চায় কইবেন বেঁচে দেন। খাইতাম আমি সব সময় নিজে বাড়িতেই খাইতাম। এখানে দিব নি, লবণ দিচ্ছেন তো না? ও একটু টেস্ট করি। পাইছে, সব ঠিক আছে। একদম কাছে উঠে না, আমি কয়টা ভাত দেই। ভর্তা বাটা দিলে কি লাভ হইল? লাভ কি? হ্যাঁ দেখেন, ভর্তা পাটায় মাখা ভাতের মুঠি খাইতেছি, ছোটবেলায় আম্মা এভাবে দিত, তাই না? আমার মায়ও খাইতে করে খাইতাম। সবার মায়েরাই করতে এটা। খালা আম্মা খায়া বলবে না অনেক মজা হয়েছে শুটকি ভর্তা। বাটা শেষ এবার ধুয়াটিয়া আসেন, প্লেটে ভাত খাই। এমন একটা টেস্টি খাবার। এটা তেঁতুলের মতো, তেঁতুল জবা দেখলেই পানি পড়ে। ওই ভর্তা বাটিতে ভরা ওই মাটির ইয়াতে খাবো, আপনি খানে যে। আর আমি এটা এখন বাটিতে ভরি, তারপর আমি এটাতে খাবো। তো আমি কিন্তু উজ্জ্বলের মাকে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে এগুলো করেছি, এবং আমি আসলে এসব ঘৃণা টিনা করি না। তো আমি উনি বেটেছে সেজন্য যে খেয়েছি। তার জন্য ভর্তা নিয়ে নিলাম। কালকে শাক আনছি, শাক বাছা হয় নেই, শাকের অবস্থা খারাপ। আমার খাওয়া শেষ, ওদেরকে খাইতে দিলাম। আমি কত ঘাস লাগাইছি, ঘাস লাগাইলেও কেন যেন হয় না, মানে কোনো কিছুই নাই, আলো নাই, বাতাস নাই, কিছু নাই। ঘাস দেখলে ওরা পাগল হয়ে যায়। এই ডাঁটা শাক, শুকনো মরিচ, রসুন কুচি দিয়ে মাটির হাঁড়িতে রান্না করবো। দেখো আরেকজনে ফুটবল খেলতেছে। দানিয়াল, ওদের খাওয়া শেষ, শাক টাক সব গুছায় রাখছি। এই সময়টা আমি এখন ফ্রি। আর তুমি এই যে এখানে কিভাবে উঠছো? হ্যাঁ সোনি, বুঝলাম না, এখানে টেবিল নাই, এখন কোন দিক দিয়ে উঠো তুমি? দানিয়াল, বিকাল আবার একটু পায়েস রাঁধতে হবে। তো এই হচ্ছে আমার আজকের ছোট্ট ব্লগ ভিডিওটি। এখন এগুলা ঘুমাবে, এগুলা এখন শান্তিতে ঘুমাবে। ঘুমাও মা।
তো যথারীতি আমি বাসায় গেলে যেটা করি আর কি, পায়েস রান্না করে নিয়ে যাই, তো সেটাও রান্না করে নিয়েছি এবং পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়েছি এবং আমি শুধু অজিকে নিয়ে গিয়েছি। অজি এই প্রথম আমাদের বাসায় যাচ্ছে। আমাদের বাসায় ওকে এখনও কেউ দেখেনি, তো ওকেই শুধু নিয়ে যাচ্ছে এবং ও কিন্তু বেশ এনজয় করছে। তো বাসায় গেলে কোনো বিড়াল না নিয়ে গেলে আমার ছোটো ভাইয়ের বাচ্চা দুটা বেশ হতাশ হয়। তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং লাইক কমেন্ট করে আপনাদের অনুভূতি জানানোর জন্য। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।